নমস্কার, আমি সুপর্ণা সুপুস কুকিং ওয়ার্ল্ডের আরও একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নেব লোটে মাছের ঝুড়ির একটা রেসিপি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং উপকারে লাগবে। চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই লোটে মাছের ঝুড়ি রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম 500 গ্রাম পরিমাণ লোটে মাছ। লোটে মাছের মাথা এবং পাখনা ফেলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ লবণ আর হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চা চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছিলাম এখানে 1 চামচ সর্ষের তেল। এবার সমস্ত উপকরণগুলোকে মাছের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং এই মাছটাকে রেস্টে রেখে দিতে হবে 15 মিনিটের জন্য। তাহলে দেখবে মাছ থেকে বেশ খানিকটা পরিমাণ জল বেরিয়ে এসেছে। সেই জলটা কিন্তু এই রান্নাটাতে আর ব্যবহার করব না। দেখো এখন মাছটাকে ম্যারিনেট করা হয়ে গেছে, এটাকে রেখে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছিলাম একটা বড় সাইজের রসুন, তার সাথে দিয়ে দিলাম 5টা শুকনো লঙ্কা। এবার এটার একটা পেস্ট আমি বানিয়ে নেব। কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। রান্নাটা আমি সাদা তেল এবং সর্ষের তেল মিশিয়ে করেছিলাম, তোমরা যদি চাও সম্পূর্ণটা সর্ষের তেলেই করতে পারো। এরপর ফোড়নে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো কালো জিরে, আর দিয়েছিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। তেলের মধ্যে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে খুব ভালোভাবে গন্ধ বেরোয়। যখন দেখবে মশলা থেকে খুব ভালোভাবে গন্ধ বেরোচ্ছে, এর মধ্যে দিয়ে দিতে হবে 2টো মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে রেখে একটু ভালো করে ভেজে নিতে হবে, খুব লাল করে ভাজবার প্রয়োজন নেই। দেখো এখন কিন্তু পেঁয়াজের মধ্যে খুব ভালোভাবে রং চলে এসেছে। এর থেকে বেশি আর পেঁয়াজটাকে ভাজবো না। এর মধ্যে এখন দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো, যেটাকে একটু লম্বা করে কেটে রেখেছিলাম। টমেটোটাকে দিয়েও মিনিট খানেক সময় ধরে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তার আগে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, তাহলে টমেটোটা অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখো টমেটোটা কিন্তু এখন অনেকটা নরম হয়ে গেছে, এর থেকে কিন্তু বেশি আমি গলিয়ে ফেলবো না। এখন এর মধ্যে দিয়ে দেব আগের থেকে বেটে রাখা রসুন আর লঙ্কার পেস্টটাকে। তারপর ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে, ওই ধরো মিনিট খানেক সময় ধরে, যতক্ষণ না পর্যন্ত রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা একটু চলে যায়। এই পর্যায়ে দিয়ে দিলাম মশলার বাটিটাকে ধুয়ে সামান্য একটু জল, তারপর আবারও কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম হাফ চা চামচের মতো আদা বাটা। এখন সমস্ত মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়া না পর্যন্ত মশলাটাকে কষিয়ে যেতে হবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অতি অবশ্যই মিডিয়ামে রেখে কাজটাকে করে নিতে হবে। দেখো এখন কিন্তু মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম এখানে হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটাকে দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত হলুদের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায়। মশলা থেকে যখন এরকম সুন্দরভাবে তেল ছেড়ে আসবে, তখন বুঝতে হবে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এটাকে আর কষানোর প্রয়োজন নেই। এই পর্যায়ে এই মশলার মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে ম্যারিনেট করে রাখা লোটে মাছগুলোকে। তোমরা কারা কারা লোটে মাছ খেতে পছন্দ করো সেটা আমাকে কমেন্ট করে জানিও, আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা জানাতেও ভুলো না, তবেই না তোমাদের ধন্যবাদ জানাতে পারবো। দেখো এখন কিন্তু সমস্ত মাছগুলোকে দেওয়া হয়ে গেছে। মাছগুলো মশলার সাথে মিনিট খানেক সময় ধরে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া করে দেব। যেহেতু মাছ থেকে এখনো পর্যন্ত জল বেরোয়নি, তাই তলা থেকে কিন্তু লেগে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তাই 2 মিনিট পর কিন্তু ঢাকনা খুলে অতি অবশ্যই একবার নাড়াচাড়া করে দিতে হবে। আবারও এটাকে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে 5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়ামে করে দিলাম।
দেখো 5 মিনিট পর কিন্তু মাছ থেকে অনেকটা পরিমাণ জল এখানে বেরিয়ে এসেছে। এবার করতে হবে কি, মাছের গা থেকে এইভাবে খুন্তি চালালেই দেখতে পাবে খুব সহজেই কিন্তু মাছের কাঁটাটা বেরিয়ে যাচ্ছে। অতি অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে এই সময় লোতে করে দিও, না হলে হাতে ভাব লাগতে পারে। দেখো কত সুন্দরভাবে মাছের কাঁটাটা বেরিয়ে আসছে। এই পদ্ধতিতে তোমরা যদি এই লোটে মাছের ঝুড়ি রান্নাটা করো তাহলে কিন্তু মাছের তরকারিটার মধ্যে কোনো কাঁটা থাকবে না, খাওয়ার সময় অনেক বেশি ভালো লাগবে। দেখো কত সুন্দরভাবে একটা কাঁটা বেরিয়ে এসেছে। তোমাদেরকে আরও একটা কাঁটা বের করে দেখাচ্ছি। এইভাবে মাছ থেকে কাঁটা আলাদা করতে চাইলে দেখবে কিন্তু খুব সহজেই মাছ থেকে কাঁটাটা আলাদা হয়ে যায়। মাছটা যাতে পুরোপুরি সিদ্ধ না হয়ে যায় সেদিকে খেয়াল রেখো। যখন দেখবে মাছটা অল্প পরিমাণে সিদ্ধ হয়েছে তখনই কিন্তু কাজটা করে নিতে হবে, তাহলেই চটজলদি তোমরা করে নিতে পারবে, না হলে কিন্তু কাঁটাগুলো ভেঙে গুঁড়িয়ে যাবে। দেখো এখন কিন্তু মাছ থেকে সমস্ত কাঁটাগুলোকে আমি বের করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি। এবার অনবরত খুন্তি চালিয়ে কিন্তু এই জলটাকে শুকনো করতে হবে। তোমরা কিন্তু বাড়িতে লোটে মাছ নিয়ে এলে অতি অবশ্যই এই লোটে মাছের ঝুড়ি রেসিপিটা বানিয়ে দেখতে পারো। আর যদি বাড়িতে বানাও খেয়ে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আমার চ্যানেলে লোটে মাছের কিন্তু আরও অনেক রেসিপি দেওয়া আছে, তোমরা যদি চাও তাহলে সেগুলো দেখে নিতে পারো। ডেসক্রিপশন বক্সে আমি তাদের লিঙ্ক শেয়ার করে রাখবো। দেখো এখন কিন্তু মাছ থেকে জলটা অনেকটা পরিমাণে শুকনো হতে শুরু করে দিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অতি অবশ্যই এই সময়ে হাই রাখতে হবে। যে সমস্ত বন্ধুরা ননস্টিকের প্যানে রান্নাটা করবে না তারা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কাজটা করে নিও, না হলে কিন্তু তলা থেকে লেগে যেতে পারে। দেখো অনবরত খুন্তি চালিয়ে কিন্তু ঝোলটা এখন অনেকটাই শুকিয়ে এসেছে। তোমরা যদি লোটে মাছের আর কোনো রেসিপি আমার কাছ থেকে দেখতে চাও তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানিও। আমি কিন্তু চেষ্টা করব তোমাদের কমেন্ট পেয়ে তোমাদের পছন্দ অনুযায়ী রান্নাটা তোমাদের সাথে শেয়ার করার। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ কোচানো ধনেপাতা। ধনেপাতাটাকে দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখো এখন কিন্তু অনেকটাই ঝোলটা শুকিয়ে এসেছে। আরও কিছুক্ষণ সময় এটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত একটা ডোয়ের মতো এটা তৈরি হচ্ছে। গরম গরম ভাতের সাথে কিন্তু এই লোটে মাছের ঝুড়িটা খেতে অসাধারণ লাগে। দেখো রান্নাটা কিন্তু এখন প্রায় হয়ে এসেছে, অনেকটাই ঝোল এখানে শুকিয়ে এসেছে। তবে আমি আরও ঝোল শুকনো করব। এই রান্নাটাতে যত পরিমাণ জল তোমরা শুকনো করতে পারবে ততই কিন্তু খেতে সুস্বাদু হবে। দেখো এখন কিন্তু কড়াই ছেড়ে পুরো উঠে আসছে। এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এর উপর থেকে দিয়ে দিতে হবে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। অতি অবশ্যই কিন্তু শেষে এই সর্ষের তেলটা ব্যবহার করতে হবে। এরপর নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কিন্তু লোটে মাছের ঝুড়ি এই রেসিপিটা। দারুণ স্বাদের রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ। এই ছিল আজকে আমার রেসিপি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী রেসিপিতে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।